সূর্যের ঘর এসো বাবা গুরু মুর্শিদ উত্তরে বন্ধটা করি পাহাড় পর্বত এসো বাবা সরস্বতী কণ্ঠে গর্বর পশ্চিমে বন্ধটা করি অঙ্কার চারিদিকে শুধু জানে জ্বালা দক্ষিণে বন্ধটা করি সমুদ্রের খেলা সবে মিলে চলো জানি জগতের খেলা আনন্দ তাণ্ডব মহাদেব উত্তর আপনারও হবে মহাদেব যখন শুদ্ধের প্রস্তাবের কথা জানতে পারবেন যাতে আপনার তৃতীয় নেত্র খুলে যেতে পারে শুদ্ধের সহিত সমগ্র সৃষ্টি না ধ্বংস হয়ে যায় সেটাই ভেবে ভয় পাচ্ছি আমি শুম্ভ ওই শুম্ভ বিবাহের জন্য প্রস্তাব পাঠিয়েছে আমি
শুম্ভ নিশুম্ভকে যে বরদান দিয়েছেন তার মনে রাখতেই হবে। অদ্ভুত মহাদেব, অদ্ভুত। ব্রহ্মদেবের বরদানের মান আপনি রাখতে পারেন, অথচ নিজের স্ত্রীর অপমান এভাবে সহ্য করবেন আপনি? কৈলাসে প্রবেশ করে স্বয়ং মহাদেবের গৃহে এসে এক দূত মহাদেবের স্ত্রীকে অসম্মান করে গেল, কিন্তু মহাদেব বিন্দু মাত্র বিচলিত নন। মহাদেবের ভক্তরা রাগে ফেটে পড়লেন, কিন্তু মহাদেব মৌন। তুমি কৈলাসের গৃহস্বামিনী করবে, কৈলাসে যা যা ঘটে তা নিয়ন্ত্রণ করার সম্পূর্ণ অধিকার আছে তোমার। আর আমার দৃঢ় বিশ্বাস তুমি এই সমস্যার একটা না একটা সমাধান ঠিক বের করতে পারবে। আমার সমাধির সময় হয়ে গেছে, আমাকে এখন যেতে হবে। শুনতে পাচ্ছেন মহাদেব? শুনতে পাচ্ছেন এই কোলাহল? যারা আপনার অর্ধাঙ্গিনীকে নিয়ে যেতে আসছে, আমার সম্মান কেড়ে নেওয়ার জন্য আসছে। আর এমন সময় আপনি ধ্যানস্থ হতে যাচ্ছেন। বিশ্বাস হচ্ছে না আমার মহাদেব? যে কোনো সংকটের সময় নিজের স্ত্রীর পাশে দাঁড়ানো স্বামীর কর্তব্য নয়? স্বামী অর্থাৎ পুরুষ। কেন পার্বতী, কেন? নারীর উপর যখন কোনো সংকট আসে তখন তাকে পুরুষের নিকটে কেন আসতে হয়? নিজের রক্ষা তারা স্বয়ং কেন করে না? নারীরা যখন অপমানিত হয় তখন সে স্বয়ং কেন প্রতিশোধ নেয় না? নিজের যুদ্ধ নিজেকে লড়তে হয় পার্বতী, কারণ যে জয় অপরের সাহায্যের দ্বারা প্রাপ্ত হয় তাকে জয় নয়, দয়া বলা হয়। আর আমি চাই না যে আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী দয়ার পাত্র হয়ে থাকে। এই সমস্যার সমাধান স্বয়ং তোমাকেই করতে হবে। কিন্তু দেব, ওরা তো শক্তিশালী অসুর, আর আমি একজন অবলা নারী। অবলা শব্দটার মধ্যে বড় লুকিয়েছে। তুমি শিবের স্ত্রী, শঙ্করের অর্ধাঙ্গ। নারীরা নিজেদের শঙ্কা ত্যাগ করে দিলে নিজেই শঙ্কর হয়ে ওঠে। স্মরণ করো, আমি বলেছিলাম তোমাকে সমাপ্তি হলো সূত্রপাত, অবিশ্বাসের সমাপ্তি হলো আত্মবিশ্বাসের সূত্রপাত। আরে আমার বিশ্বাস যে তুমি অতিথিদের সঠিক প্রকারে সৎকার করবে। যদি আপনি চলে যান মহাদেব, তাহলে সর্বনাশ হয়ে যাবে। এখানে আজ যা হবে গৌরী, তার জন্য আমার এখানে থাকার কোনো প্রয়োজন নেই। কিন্তু তবু যখনই তোমার মনে হবে তুমি কিছু নিয়ন্ত্রণ করতে পারছো না, তখন এই বিল্লপত্রটি খুলে নাও।
করেছো। যারা এসেছো ফিরে যাও, কৈলাস যুদ্ধ চায় না। কৈলাসে যুদ্ধের ডঙ্কা তো সেই দিনই বেজে গিয়েছিল যখন ইন্দ্রকে আশ্রয় দেওয়া হয়েছিল। কিন্তু তোমরা ভাগ্যবান, কারণ আজ আমি দেবতাদের হত্যা করতে আসিনি, সেই মূর্খটিকে আমি নিয়ে যেতে এসেছি, যে নারী হয়েও মহারাজ শুম্ভের আদেশ অমান্য করার দুঃসাহস দেখিয়েছে। কোথায় আপনি কৈলাস স্বামী? আমি আপনাকে মহারাজ শুম্ভের সেবাতে নিয়ে যেতে এসেছি। মহারাজের আদেশ অনুসারে আপনার কেস ধরে বড় দুর্বল এনে হিচড়ে নিয়ে যাব আপনাকে। মহারাজ শুম্ভের পছন্দ অতুলনীয়। আপনার এই সৌন্দর্য শুধুমাত্র উনাশয়ের কক্ষে শোভা বাড়ানোর জন্য। আর এই কথাটা আপনার দাদা বিষ্ণুও জানে, আপনার ওই ভিখারি স্বামী মহাদেব। একজন নারীর পক্ষে আমাদের সাথে যুদ্ধ করা সম্ভব নয়, তাই আপনাকে ছেড়ে ওনারা পালিয়ে গেছে। এমনিতেও ওই ভিখারি আপনার জীবন সঙ্গী হওয়ার যোগ্য নয়। কথায় কথায় তাণ্ডব করে ভয় দেখায় যে ব্যক্তি এখন আপনার এবং মহারাজ শুম্ভের বিবাহের অনুষ্ঠানে নৃত্য প্রদর্শন করে আপনাদের দুজনকে অভিনন্দন জানাবে। গৌর থাকা শুধুমাত্র নারীদের কাজ, পুরুষদের কাজ হলো তাদের মৌনতাকে সম্মতি করে ধরে নেওয়া আর তাদেরকে উপভোগ করা। এবার আমি আপনার কেস ধরে বলপূর্বক টেনে নিয়ে যাব, যাতে সংসারে সকল নারীরা এটাও বুঝতে পারে একজন ক্ষমতাবান পুরুষের আদেশ অমান্য করার পর্দা দেখালে অবলা নারী কি পরিণাম হতে পারে। পুরুষদের আদেশ অমান্যকারী প্রতিটা নারী এভাবেই শেষ হয়ে যায়। এটা শেষ নয়, এটা সূচনা। লক্ষ্মীকে হরণ করো। মোক্ষ আমি, পথ আমি, লক্ষ্য আমি, অন্ত আমি, প্রারম্ভ আমি।
মুখ্য তুমি, প্রকাশ অন্ধকার, তুমি লক্ষ্য, তুমি অন্ত, তুমি আরম্ভ, তুমি কালী, তুমি মহাকালীও, তুমি আমাদের সঙ্গে যখন পারল না, তখন আমাদের ভয় দেখাতে এক নারীকে এনে দাঁড় করালো। কেবলমাত্র শরীরে কালো রং মেখে আসলেই কালের সম্মুখীন হওয়া যায় না মূর্খ নারী। যে আজ তোকে মৃত্যুর মুখে পাঠিয়েছে, সে খুব ভালো করেই জানে যে এই সমগ্র রণভূমিতে এমন আর কেউ নেই যে চণ্ড আর মুন্ডের সম্মুখীন হবে। ব্রহ্মাণ্ডের চিরন্তন সত্য হলো এই যে শক্তির অধিকারী কেবলমাত্র পুরুষরাই হয়, নারীরা তো চিরকালই অবলা। নারীদের জন্মই হয় চিরকাল পুরুষদের পেছনে থাকার জন্য, পুরুষদের সামনে মাথা নিচু করে। নারীদের কাজ হলো পুরুষদের আনন্দ দান করা, কর্ম দিয়ে, কথা দিয়ে আর শরীর দিয়ে, বুঝলি? যখন আমাদের কিছু করতে পারলো না, হৃদয়ে মুখ লুকিয়ে বসে আছেন, সেখানে তুমি কি করবে অবলা নারী? মনে হচ্ছে এই কথায় বোঝার পাত্রী নয়। অস্ত্রের ভাষা প্রয়োগ করে একে বোঝাও চণ্ড যে পুরুষ শ্রেষ্ঠ আর নারী তার দাসী। পুরুষ শক্তিশালী আর নারী অবলা। ঠিকই বলেছিস তোরা। পুরুষ জন্মদাতা, নারীরা জন্মদাত্রী। জন্ম পুরুষেরই দান, মৃত্যু স্বয়ং নারী। পুরুষের দান আর শক্তি স্বয়ং নারী। যাদের মনে হচ্ছে নারীরা শক্তিহীনা, আজ সেই নারীর সাথে যুদ্ধ করুক তারা। ক্ষমতা আছে নাকি নেই? শত্রু নই। যে ব্যক্তি নারীর উপর আঘাত আনতে চায়, তাদের সকলকে আমি নিজের শত্রু বলে মনে করি।
অবলা হয়। আজ সেই অবলা নারী তোমাদের মৃত্যুদণ্ড দিচ্ছে। জয় মহাকালী, জয় মহাকালী, জয় চামুন্ডা, জয় চামুন্ডা। সমগ্র অসুর সেনার বিনাশ করলেন যিনি, তার সাথে একা লড়তে এসেছে। তার মানে তুমি সেই যে চন্দ্রগুণ্ডকে হত্যা করেছো। ওদের দুজনের মুন্ডমালা গলায় পরে তুমি আমাকে ভয় দেখাতে পারবে না। এই মালায় এখনো পর্যন্ত অন্য মুন্ড গাঁথার স্থান রয়েছে। স্থান তো আমি তোমাকে দেখাবো মূর্খ নারী। তোমাদের স্থান রন্ধনশালায় অথবা পুরুষের শয়ন কক্ষে। তোমাকে বিনাশ করার জন্য মহাকালীর কষ্ট করার কোনো প্রয়োজন আছে কি, মূর্খ দানব? ওনার প্রেরণাতেই আমরা কার্য সিদ্ধ করে নিতে পারবো। যে পুরুষ নারীকে তার পায়ে ধুলো মনে করবে, নারী তাকে ধূলিসাৎ করে দেবে, সর্বনাশ করে দেবে ওর। সমূলে ধ্বংস করতে হবে আমায়, কিন্তু বিনা রক্তপাতে তোমরা আমাকে হত্যা করতে পারবে না। যেখানে যেখানে আমার রক্তবিন্দু পড়বে, এখানেই আমার আর একটা শরীর সৃষ্টি হবে। রক্ত বীজ হবে। মহাদেবের বরদানের ফলে আমার রক্তের প্রতিটি বিন্দু আমার জন্মের বীজ। আর এই বীজ থেকে সৃষ্ট প্রত্যেকটি ফলই প্রাণঘাতী, বুঝলে মূর্খদের দল? এইবার বলো মহাকালী, কিভাবে তুমি লড়াই করবে রক্তবীজ নামের এই মহাদানবের সাথে? আজ তোমাদের প্রত্যেকের রক্ত এই যুদ্ধক্ষেত্রে বইবে।
আমি একাই তোমাকে বিনাশ করে দেব। রক্ত বীজ আমার না। আর আমি হলাম মহাকালী। কেবল রক্তই নয়, ভয়, কুটিলতা, পাপ সবকিছু বিনাশ করে দিতে পারি আমি। মহাদেব, মাতার এই অবস্থা দেখা যাচ্ছে না। ওনাকে শান্ত করার কি কোনো উপায় নেই? আপনি কি কিছুই করবেন না মহাদেব? এবার আমি সেটাই করবো, সেই করা উচিত। উগ্র মহাকালীকে শান্ত করার জন্য মহাকালের আগমন প্রয়োজন। নিজেকে চেনার প্রয়াস করো পার্বতী। স্মরণে রেখো, তোমার কর্ম হলো সৃষ্টিকে রক্ষা করা, বিনাশ নয়। অন্তরের ক্রোধের অগ্নিকে শীতল করো।
শান্ত হও পার্বতী, লজ্জিত হও। তোমাকে শান্ত করার এই একটি উপায় অবশিষ্ট ছিল। স্বামী স্ত্রীর মধ্যে একজনের উগ্রতা বৃদ্ধি পেলে অপরজনের নত হয়ে যাওয়া উচিত। নিজেকে দোষ দিও না পার্বতী, এমন করাটা আবশ্যক ছিল। কে আমি মহাদেব? কি আমার আসল পরিচয়? কি আমার অস্তিত্বের সত্যতা? আপনি সব জানেন মহাদেব, আজ আপনি মৌন হয়ে থাকবেন না। বলুন না মহাদেব। তুমি নিজেই জানতে চাইছো যে তুমি কে? কি তোমার আসল পরিচয়? ঠিক আছে, এসো আমার সাথে। তুমি এদের সকলের রক্ষক পার্বতী। তুমি এক চেতনা, ভক্তদের জন্য আশা আর পাপীদের জন্য এক সতর্ক বার্তা। তুমি সেই শক্তি যা কালের থেকে বৃহৎ। আমি মহাকাল, আর তুমি দেবী মহাকালী। দেবী মহাকালীর জয়, দেবী মহাকালীর জয়।